ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। কাঁথি ২ নম্বর ব্লকের হিঞ্চি এলাকায় এক বৃদ্ধার মৃত্যু হয়। মৃতের নাম সালেয়া বিবি, বয়স ৭১ বছর। গতকাল শুনানির নোটিশ পান সালেয়া বিবি। তার পরিবারের মোট ৫ জনকে ডেকে পাঠানো হয়। এসআইআর শুনানি নিয়ে রীতিমতো আতঙ্কে ছিলেন সালেয়া বিবি, এমনটাই অভিযোগ তুলেছে তার পরিবার। গতকাল সন্ধে তার বুকে যন্ত্রণা শুরু হয়। সন্ধেবেলাতেই তার মৃত্যু হয়, এমনটাই খবর পরিবার সূত্রে। ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এবার কাঁথি ২ নম্বর ব্লকের হিঞ্চি এলাকায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মৃতের নাম সালেয়া বিবি, বয়স ৭১ বছর। আমরা আছি, কি করা যায়? আমরা তো আর মানুষটাকে ফিরত আনতে পারবো না, তবে তার পরিবারের সঙ্গে আমরা দেখতে থাকবো। আনন্দপুর যেন মৃত্যুপুরী। নাজিরাবাদে ২টি গুদামে ভয়াবহ আগুন। ডেকোরেটরসের গুদাম থেকে আগুন ছড়ায় খাবারের গুদামে। পুড়ে ঝলসে মৃত্যু হলো বেশ কয়েকজন কর্মীর। এখনো খোঁজ মেলেনি অনেকের। নিখোঁজ কর্মীদের আত্মীয়দের দাবি, গোডাউনের দরজা ছিল তালাবন্ধ। জেসিবি দিয়ে লোহার কাঠামো সরিয়ে শুরু হয়েছে খোঁজ। ধিকি ধিকি জ্বলছে আগুন, কিন্তু পরিবারের সদস্যদের বুকে সেই আগুনই জ্বলছে দাউ দাউ করে, যার কোনোদিন নিভবে না, ওরা আর কোনোদিন ফিরবে না। ৩টের সময় ফোন করেছে, বলছে আমি আর মনে হয় বাঁচবো না। আগুনের শেষ মানুষ, আগুনের শেষ গরিব পরিবার। ৩:৩টার সময় ভাই ফোন করলো যে হয়তো ১০-১৫ মিনিটের মধ্যে আমরা মারা যেতে পারি। আমার ছেলে ফোন পেতে ১০০ টাকা পাঠাচ্ছি, বাবা পাঠাও না, টিফিন খাবো। একের পর এক ঝলসানো দেহ, চেনার উপায় নেই। মৃত্যু মিছিল, দিকে দিকে স্বজনহারাদের কান্না। কলকাতার বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। আনন্দপুর যেন মৃত্যুপুরী। চিরজীবনের মতো আনন্দ শেষ, মৃত্যুর কবলে জীবন। রবিবার রাতে ইএম বাইপাসের ধারে আনন্দপুরের কাছে নাজিরাবাদে ২টি গুদামে ভয়ঙ্কর আগুন লাগে। দুটো গোডাউন গ্রাস করে ফেলে আগুনের লেলিহান শিখা। বাঁচার চেষ্টা করেও লাভ হলো না। মৃত্যু হলো গোডাউনের ভিতরে থাকা একাধিক কর্মীর। এই যে মূল ফটক, সেই মূল ফটক কিন্তু তালাবন্ধ অবস্থায় ছিল, এবং যেখানে দেখা যাচ্ছে যে লোহার বড় বড় যে শেড রয়েছে, সেই শেড দিয়ে কিন্তু দরজা তৈরি করা রয়েছে। সেই দরজার মধ্যে কিন্তু তালা ঝুলছিল, সেই তালা কিন্তু বন্ধ অবস্থায় ছিল। পরবর্তী ক্ষেত্রে দমকল এসে সেই তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তারপরে আগুন নেভানোর কাজ এবং উদ্ধার কাজ চালানো হয়। ৩:৩০ নাগাদ এসে দেখি এই বাইরের মেন গেটে তালা মারা ছিল। ফায়ার ব্রিগেডের কল করার পরে ওনারা এসে এই তালা ভেঙে তারপরে এই নেভানোর চেষ্টা চলছে। আপনাকে ফোনে কি জানিয়েছিল? বলেছিল যে আমাকে বাঁচাও, আমি আর বেশিক্ষণ বাঁচতে পারবো না। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত ৩টে নাগাদ প্রথমে এই ডেকোরেটরসের গোডাউনে আগুন লাগে। যে দুটো গুদামে আগুন লেগেছে সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। এখানে যারা এসছেন তারা জিনিসপত্র দেখে, সমস্ত আগুন দেখে, যে পরিমাণ আগুন লেগেছিল সব দেখে তাদের প্রশ্ন যে এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথোপযুক্ত ছিল কিনা তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা দরকার, সেটা খোঁজ করা দরকার। কারণ তাদের প্রশ্ন, যদি অগ্নি নির্বাপন ব্যবস্থা যথার্থই থাকতো তাহলে আগুন শুরুতেই নেভানো যেত। লোহা দিয়ে সেটআপ বানানো ছিল, নিচে থাকতো মাল, উপরে থাকতো লেবার। লোহার উপরে তক্তা প্লাই দিয়ে। হ্যাঁ, সে তো বিপজ্জনক তো ছিল, কিন্তু লেবাররা এভাবে থেকেই কাজ করতো। কোনো ব্যবস্থা নেই এখানে কোনো। তার জন্য আমরা এখান থেকে আজকে ৬ মাস আগে আমি এখানে কাজ করতাম, এখান থেকে ৬ মাস আগে কাজ ছেড়ে দিয়েছি। চোখের নিমেষে আগুন ছড়িয়ে পড়ে পাশের খাদ্য সামগ্রী সরবরাহকারী সংস্থার গোডাউনে ও একটি মেসে। ১:৩০-১:৫০ দিকে লেগেছিল। আমাদেরও সামনে হাব রয়েছে, অনলাইন হাব রয়েছে। এবারে ওখান থেকেই দেখতে পেয়েছি যে এরকম আগুন ধরেছে। পাশেই এই যে খাদ্য সরবরাহকারী সংস্থার যে গোডাউন ছিল, সেই গোডাউনে কিন্তু আগুন লেগে যায় এবং ভয়ঙ্কর পরিস্থিতি। ওপরের যে টিনের শেড, সেই শেড সম্পূর্ণটা নেমে এসছে। ইটের যে দেওয়াল রয়েছে, সেই দেওয়াল ভেঙে পড়ে রয়েছে। ভিতরে থাকা অবস্থাতেই প্রাণপণ বাঁচার চেষ্টা করেন একাধিক কর্মী। এখানে একটি বাইক রয়েছে WB06A9937 পঙ্কজ হালদার। তো তার বাইক, এই মুহূর্তে বাইকটা কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে। ৩টের সময় ফোন করেছে, বলছে আমি আর মনে হয় বাঁচবো না, কেন ধোঁয়ায় ভরে গেছে আর থাকতে পারছি না, বলছি মনে হয় আমি আর বাঁচবো না। ওই লাস্ট ফোন, আর আমাকে বাঁচাও। আমরা তারপরে এসছি, তারপরে এসে দেখছি আর কোনো ইয়ে নেই, পরে ফোনেও পাচ্ছি না, কোনো কিছু নেই। সন্ধেয় জেসিবি দিয়ে গোডাউনের কাঠামো ভেঙে নিখোঁজদের খোঁজ শুরু হয়েছে।
এই মুহূর্তে সন্ধে 6টা বেজে গিয়েছে এবং যেখানে গতকাল রাত থেকে আগুন লেগেছে সেই আগুন লাগার জায়গাতে এখন সমস্ত আগুন নিয়ন্ত্রণে না আনা গেলেও যারা আটকে পড়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য যন্ত্রের সাহায্য নেওয়া হচ্ছে। রাত পেরিয়ে সকাল, সকাল গড়িয়ে দুপুর, দুপুর পেরিয়ে সন্ধে, একে একে বেরোচ্ছে নিথর দেহ। এক মুহূর্তে আনন্দপুর যেন মৃত্যুপুরী। সৌভিক মজুমদার, হিন্দোল দে ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। আগুনে ভস্মীভূত দুটো গোডাউন, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একাধিক দেহাংশ। ইতিউতি পড়ে রয়েছে কর্মীদের বাইক, সাইকেল। আত্মীয়দের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন কাছের মানুষগুলো। কারোর ছেলে, কারোর বাবা, কারোর স্বামী, কারোর ভাই কোথায় কেউ জানে না। কিভাবে খোঁজ পাওয়া যাবে কিচ্ছু জানেন না। ইতিউতি ঘুরে বেড়াচ্ছেন, বুকে একরাশ দুশ্চিন্তা। বলছে না বাড়ি কিছু জানাবো, ফোনের মাধ্যমে জানাবো, নাম্বার দিয়ে যান। যেই জায়গাটায় আছে ওই জায়গাটা দেখেই আমরা বাড়ি যাবো। ভাই এখানে রয়েছে। প্রথম খবর কার থেকে পেয়েছিল? আমার বাড়ির একই সাথে থাকতো ছেলে, সে কোনো রকম বাড়ি গিয়েছিল, তার পুরো মাথা সেলস নেই, ঝলসে বলছে গিয়েছে, সে এখন বাড়িতেই আছে। সে শুধু দুটো কথাই বলেছিল যে আগুন আর ধোঁয়া, তারপর সেই সূত্রে বলে তোলে তার এই জায়গায় আসে। পুরো ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে গোটা জায়গাটা, এবং যতক্ষণ না এই কাঠামোগুলোকে সরানো যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা স্পষ্ট হচ্ছে না যে কে কোথায় চাপা পড়ে রয়েছেন, কে কোথায় আটকা পড়ে রয়েছেন। দেহাংশ বলতে হবে, তার কারণ হচ্ছে যে সেগুলি আর সেই মৃতদেহগুলিকে আর দেখে চিনবার উপায় নেই, ফলে সেটাকে তারা দেহাংশই বলছেন। এই আগুন নেভানোর জন্য দমকলের তরফ থেকে যে ফাইনাল অ্যাসল্ট বলা হয় সেরকম প্রক্রিয়া করা হচ্ছে। তারা দফায় দফায় জল দিচ্ছেন, এখানে ওয়াটার জেট দিচ্ছেন এই আগুনগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। এই যেন একটা অসম লড়াই চলছে। দমকলের তরফ থেকে বারবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু দাহ্য পদার্থ এমন পরিমাণে রয়েছে ফলে সেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ হচ্ছে না। এই কারখানাতেই কাজ করতেন বাসুদেব হালদার। রবিবার রাতে কাজে বেরিয়েছিলেন, কিন্তু বাড়ি ফেরেননি। বাবার খোঁজে সেই সকাল থেকে অপেক্ষায় ছেলে। নয়ন হালদার, তার বাবা বাসুদেব হালদার, তিনি কাজ করতেন নিরাপত্তা রক্ষীর। এই যে মোমো চেন, যাদের বিভিন্ন আউটলেট রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে, সেই আউটলেটের যে গুদাম ঘর, সেখানে তার বাবা কাজ করতেন। আপনার বাবা কোথায় কি হিসেবে কাজ করতেন? এখানে স্টোরের মাল কত পিস গাড়ি উঠবে, কত পিস নামবে, কোথায় কোন দোকানে কত পিস যাবে সেই ডিপার্টমেন্টে ছিল। বাবা ডিউটিতে কখন এসেছিল? বাবা 7টার সময়, 10টা থেকে ডিউটি, এরকম মানে নাইট ডিউটি। বাবার সাথে আর কথা হয়নি। শুনেছি 3জন নাকি এরকম হয়েছে, তার মধ্যে আমার বাবাও আছে। দাদার ছবি নিয়ে সে অপেক্ষা করছে। কখন কি করতেন তিনি এখানে? ফুলের কাজ করতেন। কত বছর? 8 বছর ধরে কাজ করছেন। আজ সকালবেলায় খবর পেয়ে আমরা বাড়ি থেকে ভোরবেলা খবর পেয়ে এখানে 8টার মধ্যে এসে যাই। এসে দেখছি পুরো আগুন, মানে কোথাও কোথাও জ্বলতিছে। গোডাউনের অদূরেই এই বাড়ি আগুনের লেলিহান শিখায় পুড়ে কালো হয়ে গেছে। 3তলা একটা বাড়ি সম্ভবত, যে বাড়িটা পুড়ে কালো হয়ে গিয়েছে, দূর থেকে শুধু তার অবয়বটা বোঝা যাচ্ছে। এই বাড়িটা হচ্ছে ডেকোরেটর সংস্থার একটা ওয়ার্কশপ এবং সেখানে এই বাড়িটার মধ্যেই তাদের অফিসও রয়েছে। আর যে কাঠামোটা ভেঙে নিচে নেমে এসেছে, এটা হচ্ছে তাদের ডেকোরেটার্সের গুদাম ঘর। দুটি ডেকোরেটর সংস্থা, যাদের কর্ণধাররা পূর্ব মেদিনীপুরের। এখানে যারা কাজ করতেন মূলত বেশিরভাগই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কিছুটা দক্ষিণ 24 পরগনার যুবকরা এখানে কাজ করতেন। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসা এবং এই কাঠামো সরানো, তার আগে কিন্তু উদ্ধার কাজ একেবারেই চালানো যাচ্ছে না। কারণ চোখের কোণ চিকচিক করছে, কারণ মুখ বুজে আসছে কান্নায়। কাছের মানুষগুলোর জন্য এই অপেক্ষা সারা জীবনের জন্য হয়ে যাবে না তো? সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।